হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগে চায়না ব্র্যান্ডের রাইস কুকার পাওয়ার সমস্যা ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা চলেন কাজটা শুরু করা যাক। প্রথমে আমরা রাইস কুকারের ব্যাকপার্টটা খুলে নিচ্ছি। দেখেন পিসের সাইডে ব্যাকপার্টটা খুলে নিচ্ছি, তিনটা নাটে আমরা ভালো করে খুলে নিচ্ছি। এখন আমরা ব্যাকপার্টটা ওপেন করে নিচ্ছি। দেখেন আমাদের ব্যাকপার্টটা ওপেন করা হয়ে গেছে। ভিতরে অবশ্য খুব মোটামুটি খুব ভালো আছে, খুব একটা খারাপ না। দু একটা নাট জং ধরছে, আমরা ওইগুলো নাটের ব্যবস্থা করে দেবো। তো এখন সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে আগে ফিউজটা চেক দেওয়া, যেহেতু আমাদের রাইস কুকারে পাওয়ার নাই, তাই জন্য আমরা সর্বপ্রথম ফিউজটা চেক দেবো। দেখুন আমরা ফিউজটা খুলে নিচ্ছি। এখন একটা ডিজিটাল মিটার নেবো এবং ওমস রেটে সেট করে রাখবো। আমরা যেভাবে কাজ করতেছি আপনারা সেমভাবে করবেন, সমস্যা নেই, কাজটা 100% হবে। দেখেন আমরা ফিউজটা চেক দিচ্ছি, ফিউজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা কয়েলটা চেক দেবো। তো কয়েলটা রিডিং উঠতেছে বন্ধুরা, কয়েলটা 100% গ্যারান্টি ওকে আছে। তো আমাদের ফিউজটার প্রবলেম, চলেন ফিউজটা চেঞ্জ করা যাক। তো মিটারটা আমরা রেখে দিচ্ছি, এখন আমরা ফিউজটা চেঞ্জ করব। তো আমরা সামনের সকেটটা খুলতে হবে, না স্যার ফিউজটা চেঞ্জ করা যাবে না। তো আমরা সামনের সকেটটা খুলে নিই। চলেন প্রথমে আমরা নাটটা খুলে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, যে আপনারা কিন্তু এরকম রাইস কুকারে যদি প্রবলেম থাকে ঘরে বসে কিন্তু রিপেয়ার করতে পারবেন। তো আমরা লাস্টে কিন্তু বলে দেবো যে কত টাকার পার্টস লাগছে এবং কী কী পার্টস লাগছে। আপনারা আমার ভিডিও দেখে দেখে এরকম রাইস কুকার ঘরে বসে রিপেয়ার করতে পারবেন, কোনো বেশি টাকা খরচ হয় না। আর নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব উপকারী ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টেনে টেনে কেউ দেখবেন না। আমার ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা চলেন আমরা কাজে ফিরে আসি। আমাদের সকেট খোলা কিন্তু ওকে হয়ে গেছে। দেখেন আমাদের সকেটটা খোলা হয়ে গেছে। এখন আমরা ফিউজটা খুলে নিই। ফিউজের যে সাইডটা আছে, নাটটা আছে, আমরা ভালো করে খুলে নেব। তো আমরা ফিউজটা খুলে নিচ্ছি আর এখানে একটা নতুন একটা ফিউজ লাগিয়ে দেবো। এটা যথাসম্ভব 15 অ্যাম্পিয়ারের ফিউজ আছে। আচ্ছা সমস্যা নাই, আমরা ফিউজটা খুলে নিচ্ছি। যে নাটটা একটু আটকে গেছে, নাটটা খোলা যাচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, নাটটা আমি পরে খুলে নিচ্ছি। ভিতরকার কয়েলের যে নাটটা লাগানো আছে সেটা আমরা খুলে নিই। তো আমরা দুটা নাটই খুলে নিচ্ছি ভালোভাবে। দেখুন ফিউজটা এটা আমরা চেঞ্জ করে দেবো। আমরা এরকমই সেম সেম একটা ফিউজ লাগিয়ে দেবো। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে বন্ধুরা, এই যে আমরা নতুন একটা ফিউজ নিয়ে নিছি। দেখেন এই ফিউজটা আমরা লাগিয়ে নিই এখানে। বন্ধুরা ফিউজটা আমরা প্রথমে এই সকেটের যে কেবলটা আছে সেই কেবলের মধ্যে আমরা ঢুকিয়ে নিচ্ছি, মানে ইনপুট করে নিচ্ছি। দেখেন আমরা এখন ফিউজটা লাগিয়ে দেবো, নাট দিয়ে ভালো করে টাইট দিয়ে নেব। এখানে লুজ থাকা যাবে না বন্ধুরা, লুজ থাকলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে। তাই আমরা নাট দিয়ে সুন্দর করে ভালোভাবে টাইট দিয়ে নেব। আর এগুলো ফিউজ বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়, আপনি এরকম বাদে অন্য মডেলও পাবেন, সমস্যা নেই। আমি সেম সেম দেওয়ার চেষ্টা করছি, কারণ সেম সেম দিলে ভালো হয়। তো বন্ধুরা আমরা সকেটটা কিন্তু ফিউজটার সকেটের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমরা কাজ করবো কি, দেখেন এখানে যে থার্মোস্টার আছে, এখানে কিন্তু নিটল হিসেবে ব্যবহার করছে থার্মোস্টারটা। তো আমরা থার্মোস্টারটা এখানে কিন্তু বাদ দিয়ে দেবো, কারণ কোম্পানি ধরেন পরবর্তীতে এই থার্মোস্টারে প্রবলেম হবে 100% গ্যারান্টি, এটা আমার কাজের অভিজ্ঞতার উপর থেকে বলতেছি। তাই জন্য এই যে নিটল যে সাইডটা করছে, ফেসটা তো আমরা ফিউজ দিয়ে দিলাম। এখন নিটল সাইডটা যে থার্মোস্টার দিয়েছে সেটা আমরা একবার আউট করে দেবো। আউট করে দিয়ে ওখানে একটা নতুন কেবল লাগিয়ে দেবো। তো আমরা থার্মোস্টারটা খুলে নিচ্ছি। থার্মোস্টার ভালো আছে এখন বর্তমান। কিন্তু পরবর্তীতে থার্মোস্টারের জন্য আবার এই রাইস কুকারটা ব্যাক আসা লাগবে। আর আমি যেগুলো রাইস কুকার সার্ভিসিং করি, আমি কন্ডিশনের উপরে কিন্তু রাইস কুকার গ্যারেন্টি দিয়ে সারি। আমি কন্ডিশনের উপরে রাইস কুকারটা গ্যারেন্টি দিয়ে সারি। যখন দেখি কন্ডিশন ভালো, যেরকম সাপোজ এই রাইস কুকারটা 2, 4, 6 মাসের মধ্যে যদি কিছু হয় আমার সার্ভিসিং ফ্রি। তাই আমি হচ্ছে গ্যারেন্টি দিয়ে সারি কন্ডিশনের উপর। তো সেই ক্ষেত্রে আমার কাজের অভিজ্ঞতার উপর থেকে আমি এই থার্মোস্ট্যাটটা আউট করে দেবো। তো বন্ধুরা দেখেন এটা সকেট সিস্টেম আছে, এটা আমরা আর জোড়া দেবো না, আমরা নতুন একটা কেবল নিয়ে নেব, হিটফুল কেবল। দেখেন আমরা নতুন একটা কেবল নিয়ে নিছি, হিটফুল কেবল, এটাই আমরা লাগিয়ে দেবো। এটা হচ্ছে সকেট সিস্টেম করাই থাকে। তাই আমরা ভিতর দিয়ে ইনপুট করে নিচ্ছি, ভিতর দিয়ে ভালো করে আমরা ইনপুট করে নিচ্ছি আর সকেটের সাথে আমরা লাগিয়ে দেবো। আমরা একবারে মাপ মতো নিয়ে নিচ্ছি, আমাদের তার শর্ট পড়বে না। তাই আমরা এমন সকেটের নিটল সাইড কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি, এখানেও যেন লুজ না থাকে এই জিনিসটা আমরা ভালো করে খেয়াল করব। দেখেন আমরা এখানে কিন্তু লুজ না থাকে এই জিনিসটা ভালো করে খেয়াল করতেছি বন্ধুরা। আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, আমাদের টাইট দিয়ে পাই শেষের দিকে। তাই আমরা এখন সকেটটা ইনপুট করে নেব বডির সাথে। আর ভিতরে যে কেবলটা আছে সেটার সাথে ভিড়িয়ে দেবো, না স্যার এখানে নাটগুলো আটকবে না। তে এই নাটটা আটকানোর সাথে সাথে আমি আপনাদেরকে কিছু কথা বলি, যেরকম
রাইস কুকারে পার্টস কিন্তু বেশি দাম না বন্ধুরা। আপনারা যারা ঘরে বসে রিপেয়ার করতে যাচ্ছেন, রাইস কুকারের পার্টস বেশি দাম না। কোনো পার্টসের যদি প্রবলেম হয় বা কোনো আপনার সমস্যা হচ্ছে বা কোনো কিছু করতে পারতেছেন না, আমার সাথে যোগাযোগ করুন, আমাকে প্রশ্ন করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আসি। আপনারা এত টেনশন করতেছেন কেন? আপনারা ঘরে বসে এগুলো রিপেয়ার করবেন, আমি আপনাদেরকে গাইডলাইন দেবো, কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে গাইডলাইন দেবো। আর যেগুলো পার্টস এর দাম মানে একবারে লো কোয়ালিটির দাম, আর আমাদের বর্তমান বাজারে যে টেকনিশিয়ানগুলো মানে ইন্টারন্যাশনাল পুরো টেকনিশিয়ান, একটা পার্টসের দাম 1 টাকা হলে ওরা 2 টাকা করে ধরে। তা আমার ক্ষেত্রে ওরকম না বন্ধুরা, আমি মজুরি ঠিক মতো নিই, কিন্তু পার্টস আমি জেনুইন দাম নিই। আমার কোনো কাস্টমার বলতে পারবেন না যে আমি পার্টসের কখনো 2 নাম্বার করি। আচ্ছা বন্ধুরা, আবার কাজে ফিরে আসলাম। তো আমাদের সকেট লাগানো কিন্তু ওকে হয়ে গেছে। তো এখন আমরা ভিতরের সাইডটা লাগিয়ে নেব। যে কেবলটা আমরা নিউট্রালের সাইডটা ধরছি, সেই কেবলটা এখানে কিন্তু সুইচে লাগিয়ে দেবো। দেখুন সুইচের আগে থেকে যে কেবল লাগানো আছে সেটা আমরা কিন্তু খুলে নিচ্ছি। এখানে একটা ওভারহিটারের কেবল লাগানো আছে, সামনের ইন্ডিকেটরের কেবল লাগানো আছে, এই যে আরেকটা কেবল, সেটা আমরা খুলে নিচ্ছি। এটা থার্মোস্টারের কেবল। তো বন্ধুরা, আমরা যে নিউট্রালের কেবলটা সকেট থেকে ইনপুট করে নিয়ে আসছি, সেটা আমরা এখন এটি বসিয়ে নেব। তো এই নাটগুলো ওয়াশার সিস্টেম, ওয়াশারগুলো মাঝে মধ্যে বেঁধে যায়, তার জন্য আগে থেকে একটু ভিতরে ইনপুট করে নিচ্ছি, কিন্তু তাছাড়া 3টা কেবল ঢুকবে না। তো আমরা কিন্তু এখানে নাটের সাথে সাথে কেবলগুলো বসিয়ে নিচ্ছি। আর এখানেও জিনিসটা আমরা খেয়াল করবো, সেটা যেন লুজ না থাকে, লুজ থাকলে কিন্তু প্রবলেম। আর এখানে আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে ওভারহিটারটা হিটের কারণে দেখেন মানে ফাঁকা হয়ে গেছে। এই পাতিগুলো আমরা একটু চাপিয়ে দেবো। ওভারহিটারটা ভালো আছে, আমি মেপে দেখছি, কোনো সমস্যা নেই। ওভারহিটারটা আমরা পাতিগুলো চাপিয়ে দেবো, এটা কভার বলে, উপরে কভার দেওয়া আছে আর ভিতরে কয়েল সিস্টেম। তো একদিন ওভারহিটার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো, ওভারহিটার দিয়ে কী হয়, ওভারহিটার কত এম্পিয়ার টানে, কী কী মানে বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো। আপনারা যদি এই ভিডিও চান, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করুন, তাহলে আমি আরেকটা নেক্সট ব্লগ বানাবো। আর আপনারা এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন, আপনারা ঘরে বসে রাইস কুকার সারতে পারবেন। দেখেন আমরা ওভারহিটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি নাট দিয়ে। এখন আমরা ফিউজটা লাগিয়ে নেব, যে ফিউজটা আমরা সকেটের সাথে ইনপুট করছি। তো ফিউজটা এখন কয়েলের সাথে আমরা লাগিয়ে নিচ্ছি। দেখুন কয়েলের সাথে দিচ্ছি, আর একটা মেন যে ফেসটা যাচ্ছে সেটা সামনের ডিসপ্লেতে যাচ্ছে, ওই ডিসপ্লের যে কেবলটা আছে ওটাও লাগিয়ে নিচ্ছি, ইন্ডিকেটর বাল্বের যেটাই বলে। তো আমরা ভালো করে নাটটা টাইট দিয়ে নিচ্ছি। দেখেন আমাদের কাজ কিন্তু শেষের দিকে। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ম্যাগনেটটা জং ধরে গেছে, এই ম্যাগনেটটা আমরা খুলে নিয়ে নতুন ম্যাগনেট এখানে ইনস্টল করব। প্রথমে আমরা ম্যাগনেটের যে সকেটটা আছে, উপরে যে সকেটটা আছে, সেটা আমরা কাটিং প্লাসের মাধ্যমে ভালো করে যেরকম অ্যাঙ্গেল করা আছে সেই অ্যাঙ্গেলের মতন আমরা করে নিয়ে নিচ দিয়ে বের করে নেব। দেখেন আমরা কাটিং প্লাসের মাধ্যমে আমরা সেরকম অ্যাঙ্গেল করে নিলাম। করে নেওয়ার পর আমরা এখন কিন্তু এটা নিচ দিয়ে বের করে দেব। নিচ দিয়ে বের করা হয়ে গেছে। আমরা এখন ফ্ল্যাট স্ক্রুড্রাইভার নিয়ে দুই সাইডে যে সকেট সিস্টেম আছে, আমি যেভাবে খুলতেছি আপনারাও সেইভাবে খুলবেন। সকেট সিস্টেমটা আছে, সেই সকেটটা আমরা চাপিয়ে দেব। চাপিয়ে দিলে এটা কিন্তু সুন্দরলি ইজিলিভাবে বেরিয়ে আসবে। আর অনেকগুলো আছে জাম হয়ে যায় জং ধরার কারণে, কাজ করে না, অনেকগুলো পেরেশানি করে, যেরকম এটাই আমাদের অনেক পেরেশানি করাইছে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন বন্ধুরা, এই যে জং ধরে কি অবস্থা হয়ে গেছে, আর এটা বাইরে বাইরে আমার খোলা লাগছে। তো বারান্দার ভিডিওটা আমি এখানে কাটিং করে দিছি, তাই জন্য দেখালাম না। আমি যে নতুন একটা ম্যাগনেট নিয়ে নিছি, এটা বাজারে কয় টাকা দাম আপনাদের ভিডিওর লাস্টে আমি সব কিছুর দাম বলে দেবো। যে কয়টা জিনিস আমি এখানে ইনপুট করলাম সে কয়টা জিনিসের, আপনারা তাহলে বুঝতে পারবেন যে রাইস কুকার ছাড়া কোনো গুণগানের বিষয় না। তো আমরা ম্যাগনেটটা ভালো করে বসিয়ে নিচ্ছি। দেখেন কয়েলের এপাশ দিয়ে আমরা ভালো করে বসিয়ে নিলাম। আর একটা জিনিস ফলো রাখবো, সুইচের যে পাতি আছে, পাতিটা এমন স্টিল নাও রাখবো যেন ম্যাগনেটের সাথে ঠেকে না যায়। আর সুইচিং করার সময় যেন এটা বেঁধে যেন না যায়। এই দেখেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবে লাগিয়ে নেবেন। দেখেন আমরা সকেট দুপাশে লাগিয়ে নিয়েছি। এখন সুইচিংটাও লাগিয়ে নিচ্ছি। দেখেন আমরা কাটিং প্লাস দিয়ে আবার চাপিয়ে দেবো। তো আমাদের ম্যাগনেটটাও লাগানো প্রায় শেষ হয়ে গেছে, আমাদের কাজ মোটামুটি ওকে হয়ে গেছে। দেখেন আমরা সুইচটা চেক দিয়ে নিচ্ছি যেন বেঁধে কেন না যায়। তো আমাদের এখানে মনে হচ্ছে সুইচের নাটটা একটু লুজ, তাই জন্য আমরা স্ক্রুড্রাইভার দিয়ে আবার সুইচের নাটটা টাইট দিয়ে নিলাম। দেখেন আমরা সুইচটাও কিন্তু চেক দিচ্ছি। তো আমাদের ম্যাগনেট সুইচ দুটাই ওকে আছে। এখন এখানে একটা কাজ করবো, যে নাটগুলা জং ধরে গেছে সেই নাটের উপর একটু ইঞ্চি থিনার দিয়ে নেব, যেন জংটা ছুটে যায় আস্তে আস্তে। দেখেন আমরা ইঞ্চি থিনার
দিয়ে নিচ্ছি 3টা কয়েলের নাটে, তারপর উপরকার কয়েলের নাটে, সব নাটে আমরা কিন্তু এনসি থিনার দিয়ে নিচ্ছি যেন জংটা ছুটে যায়। আর কয়েলের সাথে বডির যে নাটটা আছে সেটা একটু টাইট দিয়ে দিব যেন পরবর্তীতে কোনো সমস্যা যেন না হয়। তো বন্ধুরা, সার্ভিসিং করবেন সার্ভিসিংয়ের মতন। আমি সার্ভিসিং করব কোনো যেন ত্রুটি যেন না থাকে। অনেক টেকনিশিয়ান আছে ভাই যে জোড়াপট্টি দিয়ে ছেড়ে দেয়, আরে হিট হলেই হলো। আরে বাবা, হিটই যদি হবে তাহলে রাইস করে এত পার্টস দেওয়ার কারণ নেই। তে সমস্যা নাই, আমি আমার মতন করে সার্ভিসিং করি। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার কাস্টমারকে ডেভেলপ করার জন্য। কোনো সমস্যা নেই, আমার মতন করে আমি সার্ভিসিং করি নিজের মতন করে। তো আমাদের সার্ভিসিংটা হয়ে গেছে, আমরা এখন একটু ওয়াশ করে নিচ্ছি। এখন ব্যাকপার্টটা আমরা ওয়াশ করে নিয়ে তারপর লাগিয়ে দেবো। আমাদের সার্ভিসিং করা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমরা ব্যাকপার্টটা ওয়াশ করে নিয়েছি, এখন আমরা পিসের ব্যাকপার্টটা নাট দিয়ে লাগিয়ে নেব। একটু উপর দিয়েও সার্ভিসিং করে ওয়াশ করে নিলাম। তো দেখেন 3টা নাটে আমরা নিয়ে নিছি, আর আমরা স্ক্রুড্রাইভার দিয়ে 3টা নাটে লাগিয়ে দেবো। বন্ধুরা, আমি যেভাবে ভিডিওটা দেখাই বা যেভাবে গাইডলাইন করি, যেভাবে বলে দিই, এরকমভাবে কেউ আপনাদেরকে বলবে না। আপনারা আমার এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। কেউ স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের ব্যাকপার্ট কিন্তু লাগানো হয়ে গেছে, আমাদের রাইস কর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমরা উপর বসতে নিয়েছি, এখন আমাদের চেক করা পালা। তো আমরা এখন রাইস করটা চেক করব। তে আমরা প্রথমে বলে দেবো কী কী পার্টস লাগালাম আর কি কয়টা কী দাম। চলেন আমরা পার্টসগুলো আগে সামনে নিয়ে নিই। দেখুন আমরা এখানে কিন্তু 1টা 2টা 3টা পার্টস ইনস্টল করছি। তো সর্বপ্রথম ম্যাগনেটের দাম 40 টাকা। এই যে কেবলটা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট কেবল লাগিয়ে দিচ্ছি, ওটার দাম 40 টাকা। ফিউজটা 40 টাকা। আর এই থার্মোস্ট্যাটটা ভালোই আছে, সেহেতু আমি থার্মোস্ট্যাটটা ওই যে ডাইরেক্ট করে দিছি। তো এখানে আমাদের খরচ হলো কয় টাকা দেখেন, 40 40 80 আর 40 120 টাকা খরচ হয়েছে। তো অনেকে আছে এই খরচটাই ডবল করে নেয়, তো আমাদের ক্ষেত্রে এরকম না। চলেন আমরা রাইস কর্ডটা চেক দিই। আমরা পাওয়ারটা এসিতে দিয়ে নিচ্ছি। দেখেন আমাদের সামনে ইন্ডিকেটর বাল্ব কিন্তু জ্বলছে। এখন এখানে পাতিল দিলে, সুইচটা দিলে কিন্তু অপর পৃষ্ঠে জ্বলবে। দেখেন জ্বলতেছে। তো যেহেতু আমাদের কাছে পাতিলটা নাই, সেহেতু আমরা এমনি সুইচটা ধরে দেখব যে হিটটা হয় কিনা। দেখুন আমাদের ইন্ডিকেটর কুকটা জ্বলতেছে। তো আমরা একটু কিছুক্ষণ ধরে দেখব যে হিটটা হয় কিনা। তারপর কয়েলটা চেক দেবো যে হিটের কি কোনো প্রবলেম আছে নাকি। তো আমাদের কয়েলটা ওকে আছে, আমাদের সার্ভিসিংটা ওকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।